এক হাদিসে রাসূল বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবার পরে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে 2 পায়ের তালুর নিচের পরিমাণ জায়গাতে দাঁড়াবে, নড়াচড়া করতে দেওয়া হবে না। 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে। কতটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব না দেওয়া। ইসলামিক মিডিয়া। এই জন্য আল্লাহ হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন কোরআনের 2000 আয়াতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন লক্ষাধিক হাদিসে, লাখ লাখ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন। এক হাদিসে রাসূল বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবার পরে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে 2 পায়ের তালুর নিচের পরিমাণ জায়গাতে দাঁড়াবে, নড়াচড়া করতে দেওয়া হবে না। 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে। কতটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব না দেওয়া। 1 নম্বর প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া আইছো? 1 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করে আসছো? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালে কি করছো? 3 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করছো, হালাল উপায়ে না হারাম উপায়ে? 4 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত সম্পদ যে খরচ করছো, হালাল কাজে না হারাম কাজে? 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর বিধান যে পরিমাণ জানছো, এর মধ্যে কি পরিমাণ আমল করছো? এটা হলো 5 প্রশ্ন। রাসূল বলেন, এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর পরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করবেন। বলেন, হাসরের মাঠে মানুষ দাঁড়াবার কতদিন পরে হিসাব নিকাশ শুরু হবে? এমনিই না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে। এই হাসরের মাঠের হিসাব নিকাশ হবে 2 প্রকার। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠে যে আপনি বললেন হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব, আমাদেরকে বুঝাইয়া দিন হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে তার সারা জীবনের আমলনামা শুধু দেখাবেন, দেখাইয়া বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এটার নাম সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আর হাসরের মাঠে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ আমলনামা দেখাইয়া বলবেন, এতগুলি গুনাহ তুমি দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো? রাসূল বলেন, হাসরের মাঠে যে গুনাহগারকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, এতগুলি গুনাহ কেন করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। রাসূল বলেন, এই হিসাবটা হইল কঠিন হিসাব। তাফসীরের কিতাবে এর কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লেখা আছে, আমি তার সামান্য 2টা উদাহরণ দিই, শুনে। একজনে গুনার কাজ করে ঠিকিয়া, আরেকজনে গুনার কাজ করে রঙ্গে। বুঝুননি? ঠিকিয়া কোনটা, রঙ্গে কোনটা? যেমন ছবি তোলা, মানুষের ছবি তোলা হারাম, জীবজন্তুর ছবি তোলা হারাম, ছবি যত্ন করে রাখা হারাম, ছবি গড়ে লটকাইয়া রাখা হারাম। একটা মারাত্মক রকমের গুনার কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর ছবি তুলে, ছবি যত্ন করে রাখে, ছবি গড়ে লটকায়, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন। সমস্ত পাপিষ্ঠদের মধ্যে কঠিন পাপ
কঠিন শাস্তি হবে ছবিওয়ালাদের, যারা ছবি তুলে, ছবি যত্নে করে রাখে, ছবি করে লটকে রাখে, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন। এই কঠিনের বিবরণ দিছেন আরেক হাদিসে আল্লাহ রসুল। সেই হাদিসে রসুল ছবি যারা তুলে, যারা ছবি যত্ন করে রাখে, যারা ছবি লটকে রাখে, এদের শাস্তিটা যে সবচেয়ে বড় কঠিন হবে, এই কঠিনের বিবরণ দিয়ে আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, যে ছবি তুলছিল তারে যেভাবে আল্লাহ জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন, ছবিগুলিরেও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া যে ছবি সাফাই ছিল, যে অর্ডার দিছিল, অতটা ছবি আমার সবকে দাও, এরা জিজ্ঞাসা করবেন ছবিগুলি কে উঠাইছিল? আমি উঠাইছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো মুখ আছে দেখা যায়, কথা বলে না কেন? সে বলবে, মুখ থাকলে কি হবে, জান নাই, প্রাণ নাই, এই জন্য কথা বলতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো চক্ষু আছে দেখা যায়, দেখে না কেন? বলবে, চক্ষু থাকলেই দেখা যায় না, প্রাণ থাকতে হয়, প্রাণ নাই এই জন্য দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো আঁত আছে দেখা যায়, ধরে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে ধরতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার ছবির তো পা আছে দেখা যায়, হাঁটে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে হাঁটে না। তখন আল্লাহ বলবেন, আমার বিধান মতে ছবি তোলা হারাম ঘোষণা করেছিলেন আমার নবী, তুই বড় রঙে রসে এই হারাম কাজ করছিস। ঠিক কে করছস না, রঙে রসে করছস। এখন হয়তো এদের মধ্যে জান দিয়া, প্রাণ দিয়া, কথা কোয়াইবে, চোখকে দেখাইবে, পায়ে চালাইবে, না পারলে জাহান্নামে যাইবে। এই হইল ছবি তোলার কঠিন শাস্তি হাসরের মাঠে। এর বিবরণ হইল এটা, জানও দিতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এটা কোন ছবি? টেকা বসত না রঙ্গে? রঙ্গে। আর একটা আছে টেকা বসত। টেকা বসত কিরকম? আপনি হজে যাবেন, কথার কথা, আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন না? ছবি ছাড়া পাসপোর্ট হইব নি? হইতো না। তাহলে আপনি হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন, এবং পাসপোর্টের প্রসেসিংয়ে গিয়ে আপনি ছবি উঠাইয়া পাসপোর্টে লাগাইলেন। এটা কি রঙের ছবি না ঠেক্কা ছবি? এরকম ঠেক্কা যদি কেউ ছবি তুলে, হাসরের মাঠে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন বুঝলেন, হাসরের মাঠে যে আল্লাহ অনেক বন্দারে তার গুনাহ দেখাইয়ে বলবেন মাফ কইরা দিলাম, কোন ক্যাটাগরির গুনাহ? যেটা ঠেক্কা করছিল, যেটা ঠেক্কা যেই গুনাহ করছিল, এমন গুনাহগারদের হাসরের মাঠে দেখাইবেন, তুই এতগুলি গুনাহ করছিলে, কিন্তু তুই রঙে করছস না, ঠাট্টা কইরা করছস না, উপহাস কইরা করছস না, আমার বিধানকে অবজ্ঞা অবহেলা কইরা করছস না, আমার বিধানের প্রতি তোর অন্তরে যথেষ্ট পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু তুই ঠেকা বশত গুনাহগুলি করছিলে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। এই হিসাবটার নাম সহজ হিসাব। হিসাবটার নাম সহজ হিসাব। এই ব্যাপারে আরেকটা হাদিসের ঘটনা আপনাদেরকে শুনাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনছিলেন, কিনা নিজের ঘরে লটকাইয়া রাখছিলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা নবীর কাছে ওহী নিয়ে আসলেন। অন্য দিনের মতো নবীর কাছে না গিয়া, ঘরে না গিয়া, ফিরিস্তা নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো, ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়ায় রইছো কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী লইয়া আইছি, ই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী লইয়া আইছো? জিবরিল বলে, আজকে ওহী লইয়া আইছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে, অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তার ঘরের ভিতরে যে কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করা নিষেধ। আইয়া দেখি আপনার ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকাইছে। আজকে যে ওহী লই আইছি, এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, এই ওহী লই আইছো তুমি আজকে। আর যে চাদরটা আমি লটকাইছি ময়ূরের ছবি ছাপা, যে বাজার থেকে কিনছি গতকাল। বুঝে থাকলে বলেন, হারাম হওয়ার পরের দিন রসুল চাদর কিনছিলেন না আগের দিন? তা আমি তো যেদিন ময়ূরের ছবি ছাপা চাদর কিনছি, এদিন তো ছবি লটকানি হারাম ছিল না, আজকে ওহী লইয়া আইছো হারাম, তো আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় থেকে বলেন,
চাদরটা এমনভাবে ছিঁড়া টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। এই বলে জিবরিল নবীর ঘরের বাইরেই দাঁড়াইয়া রইলেন। জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়া টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকিয়া বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে কোনো উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তাদের ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। কাজে আমি ছবি তোলার সময় মনের সাথে হিসাব নিকাশ শেষ কইরা ছবিটা তুলতে হবে, যে আমার ছবিটা কি আল্লাহ হাসরের মাঠে দেখাইয়া যা তোরে মাফ করে দিলাম পর্যায়ের ছবি, না এই হারাম কাজ কেন করছিলে প্রশ্ন করার মতো ছবি। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? রঙ্গে রসে যদি মানুষের ছবি তুলে, রঙ্গে রসে যদি জীবজন্তুর ছবি তুলে, রঙ্গে রসে যদি ছবি যত্ন করে রাখে, ছবি লটকাইয়া রাখে, আল্লাহ দেখাই কইবেন মাফ করে দিলাম, না জিজ্ঞেস করবেন এই জঘন্য কাজ কেন করছিলি বল। বুঝলেন কিনা? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রসুল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা, আমাদের একটু বুঝাইয়া দেন। রসুল বললেন, যেই গুনার তালিকা দেখাইয়া বলবেন আল্লাহ তোরে মাফ করে দিলাম, রঙ্গের গুনাহ না ঠেকা বশত গুনাহ? ঠেকা বশত গুনাহ দেখাইয়া বলবেন তুই এতগুলি গুনাহ করছিলে কিন্তু ঠিকটা করছিলে এই কারণে মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন তার হিসাবটা হবে সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। কিন্তু যারা গুনাহ করছে আল্লাহর বিধানকে অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে ড্যাম কেয়ার করে যারা গুনার কাজ করে, আল্লাহ এদেরকে হাসরের মাঠে জিজ্ঞেস করবেন এই হারাম কাজগুলি কেন করেছিলে বল। রাসূল বলেন এইভাবে হাসরের মাঠে যেসব গুনাহগারদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন গুনাহগুলি কেন করেছিলে বল, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম হইল কঠিন হিসাব।